এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা অতিরিক্ত টেনশন করে, এমনও কিছু মানুষ আছে যারা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়কে নিয়ে অনেক বেশি চিন্তা করে। হ্যাঁ, এমনও কিছু মানুষ আছে। টেনশন আজকের দিনে এটা একটা কমন সমস্যা, বর্তমান বিশ্বে এটা একটা কমন সমস্যা। এই টেনশনের শিকার তুমি, আমি, আরো না জানি পৃথিবীর কত কোটি মানুষ। আর আমাদের জীবনে টেনশনের কারণগুলো কি কি? না, এই কারণগুলো বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন রকম হতে পারে। কারোর কাছে চাকরি, কারোর কাছে পড়াশোনা, আবার কিছু মানুষের কাছে রিলেশনশিপ, প্রেম, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি। এছাড়াও ফ্যামিলিগত সমস্যা, পারিবারিক দ্বন্দ্ব তো আছেই। আরো কিছু সমস্যা আছে, তা আমি বলছি না। হ্যাঁ, টেনশন হবে। সৃষ্টির শুরুতেও মানুষের জীবনে টেনশন ছিল আর আজও আছে। পার্থক্য শুধু এটা, তখন হয়তোবা সমস্যাগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু আজকের দিনে এই সমস্যাগুলো অনেক মাত্রায় বেড়ে গিয়েছে। এত মাত্রায় বেড়ে গিয়েছে যে এই টেনশনের কারণে অনেক মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। তবে আমি মনে করি আত্মহত্যা পৃথিবীর কোনো সমস্যার সমাধান এনে দিতে পারে না। যারা আত্মহত্যা করে তাদের মতো নির্বোধ এই পৃথিবীতে আর কেউ নেই। টেনশন হয়তোবা হবে, তবে তোমাকে সেটাকে কন্ট্রোল করতে শিখতে হবে। You have to increase your thinking power. You have to increase your thinking power. নিজের চিন্তা ক্ষমতাকে বাড়াতে হবে। Think positive. পজিটিভ চিন্তা করতে হবে। মনে রেখো, প্রতিটা মানুষের জীবনেই সমস্যা আসে। পার্থক্য শুধু এটা, তুমি তোমার সমস্যাগুলোকে কেমন ভাবে দেখো, তুমি তোমার সমস্যাগুলোর সাথে কেমন ভাবে ডিল করো। না, আমি বারণ করব না, টেনশন তুমি করো, তবে মনে রেখো টেনশন করে কিন্তু কিছুই বাড়ে না। না তোমার সম্পত্তি বাড়বে, না তোমার স্বাস্থ্য বাড়বে, না তোমার জ্ঞান বাড়বে। হ্যাঁ, একটা জিনিস বাড়বে, রক্তের চাপ, তোমার ব্লাড প্রেশার। এই পৃথিবীর দুটি কমন রোগ, সুগার এবং ব্লাড প্রেশার। এই দুটি রোগকে সর্বরোগের রাজা বলা হয়। এর কারণ কি জানো? এ চাইলেই অন্যান্য রোগগুলিকে নিজের দিকে আহ্বান করতে পারে, নিজের দিকে আকর্ষিত করতে পারে। পৃথিবীর বড় বড় রোগের কারণ হিসাবে এই দুটি রোগকে দায়ী করা হয়, আর এই দুটি রোগের কারণ হিসাবে টেনশনকে দায়ী করা হয়। তাহলে এর মানেটা কি দাঁড়াচ্ছে? না, পৃথিবীর বেশিরভাগ রোগের কারণ হিসাবে টেনশনকে দায়ী করা হয়, আর বাস্তবেও তাই পৃথিবীর বেশিরভাগ রোগের কারণ হিসাবে এই টেনশনকেই দায়ী করা হয়। তাহলে একবার ভেবে দেখো তোমার জন্য এটা কতটা বিপজ্জনক। হে মানুষ, মহিলা এবং পুরুষ, তোমাদেরকে বলছি, টেনশন কম করার চেষ্টা করো, টেনশন থেকে দূরে থাকার চেষ্টা করো, টেনশনকে অ্যাভয়েড করো। কিভাবে কমবে, কিভাবে অ্যাভয়েড করবে? এর জন্য কিছু কিছু গুণ, কিছু কিছু জিনিস নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। প্রথমত, অন্যের সাথে তুলনা করা বন্ধ করো। তোমার যেটা নেই সেগুলোকে বাদ দিয়ে তোমার যেটা আছে সেগুলোকে গুরুত্ব দিতে শুরু করো। পজিটিভ চিন্তা করো। ভাবো তাদের কথা যারা স্টেশনে ঘুমায়, যাদের দিনটা হসপিটালে অতিবাহিত হয়। যদি তুলনা করতেই হয় তবে এদের সাথে তুলনা করো, এদের সাথে নিজেকে কম্পেয়ার করো। পিএনপিসি, পরনিন্দা পরচর্চা করা বন্ধ করে দাও। আর হ্যাঁ, সর্বোপরি উপরওয়ালার প্রশংসা করো। তাকে বলো, তুমি যে আমাকে এতটা দিয়েছো আমি কখনো ভাবতেই পারিনি, আমি কখনো এতটা আশাও করিনি। তোমাকে অসংখ্য ধন্যবাদ, কোটি কোটি শুকরিয়া আমাকে এতটা সুখে রাখার জন্য, আমাকে এত কিছু দেওয়ার জন্য। আরে, মানুষ যদি খুশি হয়ে এত কিছু দিতে পারে তাহলে তিনি তো এই জগতের প্রতিপালক, না জানি খুশি হয়ে তোমাকে কি কি দিয়ে দেবেন। মনে রেখো, স্যাটিসফ্যাকশনটা জরুরি, তাই শুকরিয়া করো। আর হ্যাঁ, বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো নিজের উপর, বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার উপর। বিশ্বাস রাখো তিনি যেটা করেন সেটা ভালোর জন্য করেন। হ্যাঁ, তিনি যেটা করেন সেটা ভালোর জন্য করেন। তোমার ভালোর জন্য করেন, আমার ভালোর জন্য করেন, আমাদের ভালোর জন্য করেন।